রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল যখন আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদ বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল। মদিনাবাসীও বিষয়টি খেয়াল করলো। তিনি আজান সম্পূর্ণ না করে নিচে এসে বললেন, এরপর থেকে আমি আর কখনো আজান দেব না। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে তিনি জিহাদের জন্য শামে চলে যায়। 6 মাস পর তিনি নবীজিকে স্বপ্নে দেখতে পেলেন। নবীজি ওনাকে বললেন, কি করছো বেলাল? আমার শহরই ছেড়ে দিলে, আমার সাথে বেঈমানি করলে? হযরত বেলাল দ্রুতই মদিনায় ফিরে আসলেন। মসজিদে প্রবেশ করে তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে এসেছি, আপনি কোথায়? যখন নামাজের সময় হলো তখন মদিনাবাসীরা বেলালের আজান শোনার জন্য সকলেই একত্রে জমা হলেন। হাসান হোসেন তখন অনেকই ছোট। তারা গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছে একটা অনুরোধ আছে। এতদিন আপনি আমার নানাজানের জন্য আজান দিয়েছেন, আজকে আমাদের জন্য আজান দিন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। যখনই তিনি আল্লাহু আকবার বললেন, সারা মদিনাবাসী কেঁদে ফেলেছিলেন। আল্লাহু আকবার।